প্রেগনেন্সির পরীক্ষার সময় হঠাৎ সেই মহিলাটি তার গর্ভের সন্তানের কণ্ঠস্বর শুনতে পায়। সে বলল, মা, যেই তুমি আমাকে জন্ম দিবে বাবা তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। মহিলাটি এটা শুনে অবাক হয়ে যায়। শিশুটি আবার বলল, বাবার প্রথম বউ কোনোদিন মা হতে পারবে না, তাই তিনি তোমার সাথে শুধু একটা সন্তান পাওয়ার জন্যই বিয়ে করেছেন। শিশুর এই সতর্কবাণী শুনে মহিলাটি এবার আর বিশ্বাস করে না, বরং এর বদলে সে চুপচাপ ডাক্তারকে একটি চিরকুট ধরিয়ে দিল, যাতে লেখা ছিল যে তৎক্ষণাৎ অপারেশনের প্রস্তুতি নেওয়া হোক, কারণ তার পুনর্জন্ম হয়েছে। তার আগের জন্মে সে শিশুর কথাই বিশ্বাস করেছিল, স্বামীর কথা উপেক্ষা করে এবং ডিভোর্সের ব্যাপারে অনড় থাকে। সে সন্তান জন্ম দিতে চেয়েছিল, কিন্তু প্রসবের দিন শিশুর বড় আকারের কারণে তার প্রসব অত্যন্ত বেদনাদায়ক হয় এবং তাতেই তার মৃত্যু হয়। মরার সময় শিশুটি ঠান্ডা গলায় বলেছিল, বাবা কোনোদিন ধোঁকা দেননি, আমি তোমার সাথে মিথ্যে বলেছি। মৃত্যু পর্যন্ত সেই মহিলাটি বুঝতেই পারেনি যে শিশুটি কেন তার ক্ষতি করতে চেয়েছিল। যখন সে পুনরায় চোখ খুলল, সে ঠিক সেই দিনটিতেই ফিরে আসে যখন সে প্রথম জানতে পেরেছিল যে সে মা হতে চলেছে। সেই পরিচিত কণ্ঠস্বর আবারও শোনা গেল। মহিলাটি সিদ্ধান্ত নিল যে সে এই শিশুটিকে শেষ করে দেবে, কিন্তু সে কিছু বলার আগেই তার পেটে হঠাৎ তীব্র ব্যথা শুরু হয়। শিশুটি জিজ্ঞেস করল, তুমি ডাক্তারকে কি বলতে চেয়েছিলে? তখনই মহিলাটি বুঝতে পারে যে শিশুটি তার মনের সব কথা জানে। সে তৎক্ষণাৎ নিজের কথা বদলে দিয়ে ডাক্তারকে বলল যেন শিশুর স্বাস্থ্যের জন্য পুষ্টিকর ওষুধের ইনজেকশন দেওয়া হয়। ব্যথা সাথে সাথে গায়েব হয়ে যায়। সেই রাতে তার স্বামীর ফোন আসে। সে বলে যে সে রাত পর্যন্ত কাজ করবে। আগের জীবনে এই ফোনটি ডিভোর্সের কারণ হয়ে দাঁড়িয়েছিল। মহিলাটির মনে পড়ল যে ডিভোর্সের পর তার স্বামী খালি হাতে চলে গিয়েছিল, তবুও প্রতি মাসে সে তাকে মোটা অঙ্কের হাত খরচ পাঠাতো। এমনকি সে যে মা হতে চলেছে সেটাও তার স্বামী তার মৃত্যুর পরেই জানতে পেরেছিল, এবং তা শুনে সে পুরোপুরি ভেঙে পড়েছিল। সে মনে মনে বলে, এমন মানুষ তাকে কোনোদিন ধোঁকা দিতে পারে না। পরের দিন তার স্বামী একটি ভয়েস মেসেজ পাঠালো, যাতে তাকে নাস্তা করার কথা মনে করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু শিশুটি হঠাৎ নিজের রাগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে বলল যে এসবই লোক দেখানো, এক্ষুনি ডিভোর্স নিয়ে নাও। শিশুটি যত পাগলের মতো চিৎকার করতে লাগলো, মহিলাটি ততই শান্ত হতে থাকলো। সে তৎক্ষণাৎ বুঝে গেল যে শিশুটি চায় সে যেন প্রসবের সময় একা মারা যায়। মহিলাটি আবারও হাসপাতালে যায় এবং চুপচাপ ডাক্তারকে শিশুর পরীক্ষা করাতে বলে। ফলাফল পরের দিন আসার কথা। বাড়ি ফেরার পথে সে সিদ্ধান্ত নিল যে সে তার স্বামীকে সব সত্যি বলে দেবে, কিন্তু তখনই সে তাকে কারোর সাথে তর্ক করতে শোনে। যেই সে মহিলাটিকে দেখে, সে ঘাবড়ে যায়। শিশুটি তৎক্ষণাৎ বলে ওঠে, প্রমাণ তার কোটের ভেতরে আছে। মহিলাটি তার স্বামীকে বাইরে পাঠিয়ে দিয়ে তার কোটটি খোলে, কিন্তু পকেটের ভেতরে যা ছিল তা দেখে সে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। পরের পার্টের জন্য কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন।